হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউটিউবের একটি চ্যানেল আছে নাগরিক টিভি। সেই নাগরিক টিভির একজন অ্যাক্টিভিস্ট নাজমুস সাকিব, তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন আমির হামজাকে নিয়ে। এই স্ট্যাটাসটি আপনাদের সামনে শেয়ার করছি, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে তিনি লিখেছেন, রাশমিকা মান্দানার খোঁজে হামজা এখন গাছের ডালে। নিচেই আবার তিনি লিখে দিয়েছেন বিশেষ দ্রব্যাস্ত্র। এই ছবিটি এআই দিয়ে নির্মাণ করা। তো এখানে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে আমির হামজাকে গাছের ডালের উপরে এআই দিয়ে মানে উঠাই দেওয়া হয়েছে এবং নিচে হুজুরা বসে আছে আর কি। তো এই ছবির কমেন্ট সেকশনে গিয়ে দেখলাম যে নীলা ইসরাফিল নাম করে বর্তমানে শাহবাগী একটি বিতর্কিত নারী আছে, আপনারা হয়তো অনেকেই চেনেন। ফেসবুকে ইউটিউবে ঢুকলেই আর কি দেখতে পারবেন যে এই নীলা ইসরাফিল বেশ বিতর্কিত। তিনি একটি কমেন্ট করেছেন, কমেন্টটি হচ্ছে এরকম যে আগে জানতাম ভূত কাছে থাকে, আগে জানতাম ভূত কাছে থাকে, মানে উনি লিখতে চাইছিল আগে জানতাম ভূত গাছে থাকে, তো উনি সেটাও বানান ভুল করে লিখছে, আগে জানতাম ভূত কাছে থাকে, এখন দেখি হারামজাদারাও গাছে থাকে। তো উনি এই কমেন্টটি করছে, কমেন্টটি প্রায় 125টা রিয়াক্ট আসছে। তো উনি দেখেন, উনি যে কমেন্টটা করছে যে আগে জানতাম ভূত কাছে থাকে, এখন দেখি হারামজাদারাও গাছে থাকে। তিনি হারামজাদা বলতে আমির হামজাকে হারামজাদা বলছেন। এখানে তিনি বলছেন হারামজাদারাও গাছে থাকে, অর্থাৎ তিনি শুধু যে আমির হামজাকে হারামজাদা বলছে সেটা না, তিনি নিচে থাকা সকল যে আলেম বা হুজুররা যারা আছে সবাইকে তিনি উদ্দেশ্য করে হারামজাদা বলেছেন। তিনি একটি শাহবাগী পতিতা নারী, বর্তমানে ফেসবুকে এসে বেশ ভাইরাল হওয়ার চেষ্টা করছেন। তিনি বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ড এর আগে করেছেন, আপনারা জানেন যে তার একাধিক ছেলেদের সঙ্গে তার সম্পর্ক, তার নিজের স্বামীর সঙ্গে তার সম্পর্ক নাই। তিনি নিজের শ্বশুরের নামে পর্যন্ত যৌন হয়রানির মামলা বা অভিযোগ দিয়েছেন। তো এই নারীটি আপনার ফেসবুকে নিয়মিত ভিডিও বানায়, আপনার হচ্ছে গেঞ্জি পরে, স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে বিভিন্ন নোংরা অঙ্গভঙ্গি বিভিন্নভাবে আর কি এই শাহবাগী নারীটি ফেসবুকে ভিডিও বানায়, হয়তো পয়সা ইনকাম করার জন্য বা অন্য কোনো উদ্দেশ্য বা এজেন্ডা বাস্তবায়নের জন্য। কারণ তিনি ইদানিং ফেসবুকে এসে তিনি জামাতকে নিয়ে ব্যাপক সমালোচনা করছেন। তিনি এনসিপি থেকে মানে বিতাড়িত হয়েছেন, তো এই জন্য এনসিপিকে নিয়ে নানা সমালোচনা করছেন। তিনি ইনকিলাব মঞ্চের হাদিকে নিয়ে সমালোচনা করছেন, তিনি বিএনপিকে নিয়ে সমালোচনা করছেন, তিনি অন্যান্য দলকে নিয়ে সমালোচনা করছেন, তিনি ইউনূস সরকারকে নিয়ে সমালোচনা করছেন। তবে তার সমালোচনার সবথেকে বেশি যে জায়গা সেটি হচ্ছে জামাত। তিনি অত্যন্ত জামাত বিরোধী, শুধু জামাত বিরোধী না, তিনি হচ্ছেন একজন ইসলাম বিরোধী, একটা সাইকো টাইপের মহিলা। এই মহিলা দাড়ি টুপিওয়ালা লোক দেখতে পারেন না, তিনি হচ্ছে অত্যন্ত ইসলাম বিরোধী একটা মানুষ, ইসলামের কোনো মানুষকে তিনি দেখতে পারেন না। সাবেকি একটা মহিলা, বিতর্কিত উলঙ্গ ছবি তার সোশ্যাল মিডিয়াতে ছড়াই গেছিল, আপনারা জানেন তার বিভিন্ন কর্মকাণ্ড। তিনি বিভিন্ন রকমের আজে বাজে মানুষের সঙ্গে তার হচ্ছে সম্পর্ক। তো কিছুদিন আগেও এনসিপির একজন নেতার সঙ্গে তার একটা বিতর্কিত কনভারসেশন ছড়িয়ে গিয়েছিল, আপনারা হয়তো সেটাও জানেন। তো এই নারী, আমার কথা হচ্ছে যে তিনি আমির হামজাকে তার অপছন্দ হতে পারে বা ভালো নাও লাগতে পারে, আমির হামজার বক্তব্য, বয়ান, মাহফিল তার অপছন্দ হতে পারে, কিন্তু তিনি এইভাবে যে একজন আলেম, শুধু একজন আলেম না, আলেম সমাজকে তিনি যে হারামজাদারাও বলে যে গালি দিল, এই কাজটা কি ঠিক করেছে? এবং তার এই গালিতে অসংখ্য মানুষ তাকে বাহবা দিচ্ছে, অসংখ্য মানুষ রিয়্যাক্ট দিচ্ছে। অনেক মানুষ অবশ্য বিরোধিতা করেছে, তবে এই ধরনের যে কর্মকাণ্ড এই সমাজে বিশৃঙ্খলা এবং এই সমাজে একটা মানে ইসলাম বিদ্বেষ, ইসলাম ফোবিয়া, এই জিনিসগুলো ছড়ানোর জন্য যে এই ধরনের শাহবাগী এই যে নীলা ইসরাফিল বলবো না, একে আমি বলবো নীল ইসরাফিল বা ব্লু ইসরাফিল বা একে ব্লু ইসরাইল, যেটাই বলেন, এই ধরনের বাজে মেয়েরা, মানে সাইকো টাইপের মানুষেরা এসে আজে বাজে আলেমদেরকে নিয়ে বিতর্ক সৃষ্টি করছেন, যেন সমাজে আবার একটা অস্থিতিশীলতা তৈরি হয়। নির্বাচনের আগে এই ধরনেরকে উস্কানি দিচ্ছে আলেমদেরকে, যেমন কিছুদিন আগে আবুল সরকার নামে এক বাউল, তিনি আল্লাহকে নিয়ে কটূক্তি করে বেশ একটা মানে দেশ উত্তপ্ত করে ফেলে। এখন এই নীলা ইসরাফিলের মতন শাহবাগীরা এসে আলেম এবং আলেম সমাজদেরকে গালাগালি করছে, হারামজাদা বলছে, খারাপ কথা বলছে, যেন সমাজে মুসলমানরা আবার উত্তেজিত হয়, নির্বাচনের আগে যেন পরিস্থিতি খারাপ হয়, দেশে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়। এই ধরনের কর্মকাণ্ড, এই ধরনের এজেন্ডা নিয়ে তারা ফেসবুক, ইউটিউবে এই ধরনের নোংরা কথা, নোংরা জিনিস ছড়িয়ে বেড়াচ্ছে। তো আমার কথা হচ্ছে এই ধরনের এই যে শাহবাগী
যে সকল বেয়াদব মেয়েরা আছে, শাহবাগী এই যে নীলা ইসরাফিলের মতন যে সকল অসভ্য ছোট লোক ইতর মানুষ আছে যারা আলেম সমাজ বা হুজুরদেরকে ঢালাওভাবে হারামজাদা বা বিভিন্ন বিচ্ছিরি ভাষায় গালিগালাজ বা হেয় করছে, বিভিন্ন ধরনের কথা বলে বেড়াচ্ছে, বাক স্বাধীনতার নামে এই ধরনের কর্মকাণ্ড সমাজে বিশৃঙ্খলা এবং সমাজে একটা সমস্যা সৃষ্টি করতে পারে। তো এদের আমার মতে যে এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত এবং আমির হামজা এবং জামাতের পক্ষ থেকে এই নীলা ইসরাফিলের বিরুদ্ধে মামলা করে তাকে আইনের আওতায় আনা উচিত, যে কেন তিনি আলেম এবং আলেম সমাজদেরকে হারামজাদারা বলল বা খারাপ কথা তিনি বলল। এই বিষয়গুলো আপনারা যারা ধর্মপ্রাণ মুসলমান আছেন আপনারা একটু সোচ্চার হন এবং এই ধরনের শাহবাগীদের প্রতিরোধ করুন। ধন্যবাদ।